সুভাষ সরোবর হাতছাড়া, আপাতত বাংলার প্রথম সারির সাঁতারুদের অনুশীলনের জায়গা নেই। তাই সাইয়ের সুইমিং পুল যাতে অনুশীলনের উপযোগী হয় সেই জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনকে চিঠি দিয়ে অনুরোধ জানাচ্ছেন বাসার রামানুজ মুখোপাধ্যায়। আর সেই জন্যই বিধায়ক শুভেন্দু অধিকারীর দ্বারস্থ বাসা। শুধুমাত্র একটা সুইমিং পুল তৈরি হয়েছে 4.5 কোটি টাকা, এবং সেই 4 কোটিতে বোধহয় 6 মাসও সুইমিং পুলটা চলেনি, বন্ধ হয়ে গেছে। একটা ফেডারেশন কাপ করলো, তাতে আমাদের কয়েকজন সাঁতারু সিলেক্টেড হলো, সবাই সায়ের সঙ্গে তারা যুক্ত। পরবর্তীকালে দেখা গেল যে তারা সাঁতার প্র্যাকটিস নিয়ে বলে তাদেরকে আমরা পাঠাতে পারলাম না। যেমন জিজ্ঞেস করতে পারেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে তিনি জিজ্ঞেস করতে পারেন যে কেন এই হলটা হয়েছে, কারা এর দোষী, ফিক্স আপ দ্য রেসপন্সিবিলিটি, শাস্তি দাও। এই জায়গাটা করতে পারা যাবে, কেন আমরা বঞ্চিত হব, এতদিন ধরে বঞ্চিত হবার পর একটা পেলাম। বিও এর নতুন কমিটিতে সহসভাপতি রামানুজ বাবু। ময়দানের খবর, বিও এর সভাপতি পদের জন্য অজিত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথম প্রস্তাব করেছিলেন একদা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রামানুজ বন্দ্যোপাধ্যায়। তাহলে বেশ কিছু ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রশাসকের মতো পরিবর্তনের দিকে কি তিনিও? রামানুজ বাবু অবশ্য বলছেন এটা ঠিক রাজনৈতিক বিষয় নয়। ব্যাংক কর্মচারী আন্দোলন থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, সবাইকে যদি সঙ্গে করে যদি না নিয়ে যাওয়া যায় তার করা যায় না। আমি অজিতবাবু কেন অজিত বন্দ্যোপাধ্যায় খেলাধুলা জগতের মানুষ, তিনি রাজনীতি করেন না, তিনি মুখ্যমন্ত্রীর দাদা, তিনি বাড়িতে খাবার টেবিলেও বসে তিনি বোনকে বলতে পারেন যে এই জিনিসগুলো হচ্ছে, আমাদের এই খেলাধুলার উন্নতি যদি করতে হয়, দেখ তোকে এটা করতে হবে, তোকে কিংবা তোমাকে করতে হবে। এই সুবিধাটা অন্য কারোর কাছ থেকে পাবো না। এটা রাজনৈতিক পালাবদল নয়। পশ্চিমবাংলার খেলাধুলার উন্নতি করতে গেলে এই জায়গাটা খুব বেশি প্রয়োজন আছে।